আজকে আমি রান্না করতেছি পুঁই শাক, মসুর ডাল, চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা চাইলে আমার রান্নাটা দেখতে পারেন যে আমি কিভাবে রান্না করতেছি। তো এই পুঁই শাকটা কিন্তু আমার বাজার থেকে কিনে আনা না। এই পুঁই শাকটা হলো বাসা বাড়িতে লাগানো। তো আমি যে বাসায় ভাড়া থাকি ওই পাশের ভাবির মা আসছিল ভাবির বাসায় বেড়াইতে। তো দেশের বাড়ি থেকে আনছিল। আর দেশের শাকসবজিগুলো তো জানেনই কত স্বাদের হয়। তো ওই ভাবির মা যখনই দেশ থেকে তার মেয়ের বাসায় বেড়াইতে আসে আর কোনো না কোনো কিছু নিয়ে আসে, বেশি করে নিয়ে আসে যাতে করে আমাকেও একটু দিতে পারে। আর ওই ভাবিও আমাকে ছাড়া কোনো কিছুই খায় না। তারা যদি ঘরের ভিতরে একটু ভালো মন্দ রান্না করে, আমাকে না দিয়ে তারা কখনোই মুখে তুলে না। কারণ আমার বাচ্চা দুইটাকে ওই ভাবি খুবই ভালোবাসে, যার কারণে বাচ্চা দুইটাকে দিয়েই খায়, না দিয়ে কখনোই খায় না। আমার দেশের বাড়ি যেহেতু অনেক দূর, আমরা তেমন যাইতে পারি না, আর আমাদের দেশের বাসা থেকে কেউ আসতেও পারে না। তো ওই ভাবির মা একটু ঘন ঘন আসে তার মেয়ের বাসায় বেড়াইতে, যার কারণে ওই ভাবির মা আমার কথাগুলো শুনে অনেক কষ্ট পায় যে আহারে দেশের বাসা থেকে কত দূরে থাকে, যে যে একটু কেউ দেখতেও আসতে পারে না। যার কারণে ওই ভাবির মা আমাকে খুবই ভালোবাসে এবং আমার জন্য যখন দেশ থেকে তার মেয়ের জন্য কিছু নিয়ে আসে তো আমার জন্য নিয়ে আসে। পুঁই শাক কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও এত বেশি ভালো লাগে। আমি একটু ছোট চিংড়ি মাছ দিয়ে দিব যাতে করে তরকারিটা থেকে চিংড়ি মাছের ঘ্রাণ আসে। বেশি চিংড়ি মাছ দিতে পারিনি, অল্প কয়েকটাই বাছা ছিল, সেগুলোই দিয়ে দিয়েছি। পুঁই শাকটা অনেক সুন্দর ছিল, অনেক কচি ছিল, ডাটা ছিলই না বেশি। তো আমি ভাবলাম থাক আজকে আমি ডাল দিয়ে রান্না করে ফেলি, ডাল দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগবে খেতে। তো এই যে দেখেন পুঁই শাকটা আমি ডাল দিয়ে রান্না করতেছি। বাজারে শাক সবজির প্রচুর দাম, যার কারণে এখন আমাদের তেমন একটা বেশি শাক সবজি খাওয়া হয় না। কারণ এক আঁটি পুঁই শাক কিনতে গেলে 50-40 টাকা লাগে, যার কারণে বেশি পুঁই শাক কিনা হয় না। আর এক আঁটি পুঁই শাক আনলে কিন্তু একদিনের জন্য একটু বেশি হয়ে যায়, আর 2 দিন রান্না করতে গেলে কম হয়ে যায়, যার কারণে একদিনই রান্না করতে হয়। পুঁই শাকটাতে একটু বেশি করে ডাল দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে দুইটা ডালের তরকারি অনেক বেশি পছন্দ করে। পুঁই শাক আর ডাল কষানো শেষ, এটাতে এখন আমি পানি দিয়ে দিব। আর ডালটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নিব। ডালও সিদ্ধ হয়ে গেছে আমার। তো আমি এখন এই তরকারিটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ধনেপাতাটা অল্প করে সিদ্ধ হলেই আমি তরকারিটা নামিয়ে নিব। ধনেপাতা যে তরকারিতে দেন ওই তরকারিটার একটু স্বাদ বেড়ে যায়। অনেকেই আছে খায় না, কিন্তু আমার তো অনেক পছন্দের। ধনেপাতা আমি কম বেশি প্রতিটা তরকারিতেই দিয়ে থাকি। ধনেপাতা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।